হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সবার অনেক রিকোয়েস্টের ভিডিও, তোমরা সবাই আমাকে অনেক দিন যাবত রিকোয়েস্ট করতেছো যে আপু তুমি একটা হালকা ব্রাইডাল মেকওভার দেখাও কিংবা একটা ব্রাইডাল মেকওভার দেখাও, তারপর হচ্ছে গিয়ে গায়ে হলুদের সাজ দেখাও। এরকম কমেন্ট অনেক বেশি আসে। তো সবার কমেন্টের উপরে ডিপেন্ড করে আজকে আমি হচ্ছে গিয়ে একটা ব্রাইডাল মেকআপ লুক ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে লকডাউন উপলক্ষে। তো লকডাউনে কিন্তু ইতিমধ্যে অনেকেরই বিয়ে হচ্ছে, আর লকডাউনের কারণে কিন্তু বড় বড় পার্লার সব কিছু বন্ধ। সো এই লকডাউনে যাদের বিয়ে হবে তারা আসলে ঘরোয়াভাবে কীভাবে একদম সেম পার্লারের মতো করে খুব সুন্দরভাবে গর্জিয়াস মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে, এবং যারা একদমই বিগিনার, একদমই মেকআপ পারো না এবং খুব কম দামি মেকআপ দিয়েও তোমরা কিন্তু এরকম একটি মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো এর জন্য আপনাদের হচ্ছে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিওটি ফুল দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা কিন্তু আমার মতো করে খুব সুন্দরভাবে মেকআপ করা শিখতে পারবেন। তো আর ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন ভিডিওতে চলে যাই। ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি একটা প্রাইমার ইউজ করে নেব। আজকে আমি ফিটমির অল স্কিন কাভারেজ একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। আর প্রাইমারটা ইউজ করার কারণ হচ্ছে এটাই, যেহেতু আমি ফাউন্ডেশন ইউজ করব, সো আমার স্কিনে যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্যই হচ্ছে আমি আমার প্রাইমারটি আগে ইউজ করে নিলাম। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে আমি আগে আই মেকআপটা করব আজকে। তো আই মেকআপটা করার জন্য আমি আজকে ইউজ করব হচ্ছে গিয়ে আই ম্যাজিকের পট কাজল প্লাস আইলিনার। এটা আপনি আইলিনার হিসেবে ইউজ করতে পারবেন, প্লাস ভুরু অ্যাড করার জন্য ইউজ করতে পারবেন। তো এখন আমি হচ্ছে গিয়ে আমার আইব্রো দুইটাকে আর্ট করব। সো অনেকে আমাকে কমেন্ট করো যে আপু ব্রু প্লাগ ছাড়া কিভাবে আসলে আইব্রো আর্ট করা যায়। তো আমি আশা করি এই ভিডিওটি দেখলে তোমাদের আরও বেশি হেল্পফুল হবে, কারণ আমি কিন্তু আজকে ব্রু প্লাগ ছাড়াই হচ্ছে আমার আইব্রোটাকে আর্ট করতেছি। সো আমি প্রথমে হচ্ছে আমার আইব্রো শেপ অনুযায়ী আমি খুব সুন্দরভাবে আর্ট করে নিব। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি কনসিলার দিয়ে কনভার্ট করে নিব। তাহলে কি হবে, আমার ভুরুর শেপের বাইরে যে পশমগুলো আছে সেগুলো কিন্তু কনসিলার দিয়ে ঢেকে ফেলা হবে এবং মনে হবে যে আমাদের ভুরুটা প্লাগ করা। সো ভুরু প্লাগ ছাড়া হচ্ছে গিয়ে একদমই ইজি উপায়ে কিন্তু তোমরা ভুরু আর্ট করতে পারো খুবই সহজে কনসিলারের মাধ্যমে। তো আমি আমার দুইটা ভুরু খুব সুন্দরভাবে আগে আর্ট করে নিব। আর তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারাই আমার ভিডিও দেখো তারা একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা এগুলো হচ্ছে গিয়ে ফলো করতে পারবে। অনেকে ভিডিও হাফ দেখো, অনেকে কেটে কেটে দেখো, পরে এসে কোশ্চেন করো, ওইটার আসলে অ্যান্সার দেওয়া সম্ভব হয় না এসএমএসের মাধ্যমে। সো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আমি আশা করি তোমরাও খুব ভালোভাবে ভ্রু আর্ট বা মেকআপ যে কোনো কিছুই করতে পারবে। তো আমি কিন্তু আমার ফার্স্টের যে লাইন আপটা ওখানে কোনো আর্ট করিনি, ওখানে একদমই ন্যাচারাল রেখেছি। জাস্ট হচ্ছে গিয়ে আমি আমার হাফ ভুরুটাকে আর্ট করেছি। আর যদি আমার ফার্স্ট থেকে আর্ট করতাম তাহলে একদমই আর্টিফিশিয়াল মনে হয়তো, অনেক বেশি কালো কালো লাগতো, এর জন্য আমি সেটা করিনি। তারপরে হচ্ছে আমি এলেগারের যে প্রো কনসিলার সেটা দিয়ে আমি এখন কনভার্ট করব। আমার শেপের বাহিরে হচ্ছে গিয়ে আমি খুব সুন্দরভাবে আর্ট করে নিব। শেপের বাহিরে যে পশমগুলো আছে সেগুলো কিন্তু কনসিলার খুব সুন্দরভাবে ঢেকে ফেলবে। এটা হচ্ছে আমি আমার ভুরুর নিচে এবং ভুরুর উপরে দুই সাইডেই হচ্ছে এভাবে আর্ট করে নিব কনসিলার দিয়ে এরকম একটি ব্রাশের মাধ্যমে। সো অলরেডি দেখো আমার একটা হচ্ছে গিয়ে আইব্রোজ কমপ্লিট, আর এই কনসিলারটা কিন্তু হবে আমার আই বেস। সো এটা কিন্তু খুবই ইজি, খুবই সহজ, আশা করি তোমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে করতে পারবে। তো এখন আমি হচ্ছে আমার আরেকটি চোখেও এই সেমভাবে হচ্ছে কি কনসিলার দিয়ে, তারপর হচ্ছে আমার অবাঞ্ছিত যে লোমগুলো আছে যেগুলো আমার ভুরু শেপের বাহিরে, যেহেতু আমি ভুরু প্লাগ করি না, সো ওই পশমগুলোকে আমি কিন্তু খুব সহজেই ঢেকে ফেলতে পারতেছি কনসিলার দিয়ে, এবং কিন্তু এটা দেখতেও একদমই ন্যাচারাল মনে হচ্ছে। তো যারাই হচ্ছে গিয়ে ভুরু প্লাগ ছাড়া ভুরু আর্ট করা নিয়ে টেনশন করো, আশা করি এই ভিডিওটি দেখে তাদের অনেক বেশি হেল্প হবে। তো প্রায় শেষ আমার আইব্রোটা আর্ট করা। এখন আমি যেটা করব, আমার বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিব কনসিলারটাকে, যেহেতু এটাই হবে আমার বেস মেকআপ। আর এখন যেহেতু লকডাউন, তো লকডাউনে অনেকের বিয়ে হচ্ছে, তো ঘরে বসে কিন্তু তোমরা এরকম লুক ক্রিয়েট করতে পারো। তো আজকে আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে হচ্ছে রেড কালার এবং হচ্ছে গিয়ে গোল্ডেন কালারের দুইটা কালারের কম্বিনেশনে আমি হচ্ছে আজকের আই লুকটা ক্রিয়েট করব। তো এখন আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে গিয়ে রেড কালারটা নিয়ে জাস্ট হালকা পরিমাণে রেড কালার ইউজ করব, অনেক বেশি ইউজ করব না। অনেক বেশি রেড কালার ইউজ করলে আসলে ভালো লাগে না। জাস্ট হালকা রেড কালার দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা রাউন্ড শেপ করতেছি আমার ক্রিজের উপরে।
জাস্ট একদমই হালকা কালার হবে, অনেক বেশি না। এটাকে আমি আগে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিব। ব্লেন্ডটা একটু ভালোভাবে করতে হবে যাতে কোথাও কম বেশি না হয়। ব্লেন্ডিংটা ভালো হলে কিন্তু আই লুকটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। আর আমার মনে হয় এটা খুব ইজি একটা আই লুক, মানে এটা সবাই পারবে, খুবই সহজ। জাস্ট দুইটা আই শ্যাডো দিয়ে খুব সুন্দর একটা আই লুক ক্রিয়েট করা। সো আমার হচ্ছে গিয়ে রেড কালার দিয়ে দেখো খুব ভালোভাবে হচ্ছে গিয়ে আমার একটা রাউন্ড শেপ তৈরি করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখন আমি হচ্ছে গিয়ে আমার কনসিলার দিয়ে আমার ক্রিজের হচ্ছে হাফ ক্রিজ হচ্ছে গিয়ে আমি কাট ক্রিজ করে নেব, যেহেতু আমি এখানে গোল্ডেন কালার ইউজ করব। সো আমি যদি রেড কালারের উপরে গোল্ডেন কালার ইউজ করি তাহলে কিন্তু আমার দুইটা কালার দুই রকম হয়ে যাবে, তখন কিন্তু আই লুকের ফিনিশিংটা ভালো আসবে না। এর জন্য আমি কাট ক্রিজ করে নিলাম কনসিলার দিয়ে, যাতে আমার গোল্ডেন কালারের শেডটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তারপরে হচ্ছে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আমার গোল্ডেন কালারের যে আই শ্যাডো আছে, এটা হচ্ছে একদমই ম্যাট একটা আই শ্যাডো। তো এটা আমি আমার কাট ক্রিজ করার যে অপশনটা আছে সেখানে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে বসিয়ে দিচ্ছি। সো আজকের আই মেকআপ লুকটি একদমই ন্যাচারাল এবং একদমই ইজি। আশা করি তোমরা হচ্ছে কি একবার দেখলেই পারবে। তো তারপরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে কি এরকম একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে আমি হচ্ছে গিয়ে দুইটা কালারের যে মাঝ বরাবর যে একটা অপশন আছে সেখানে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। তারপর আমি যেটা করব, রেড কালারের আই শ্যাডো নিয়ে আমি উপরের যে রাউন্ড শেপটা এটা আবার একটু ডার্ক করে দিব, যাতে এটাকে স্পষ্টভাবে বোঝা যায়। তো শেষ আমার আই মেকআপ। এখন আমি যেটা করব সেটা, এখন আমি চলে যাব আইলাইনারে। তো আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের হচ্ছে গিয়ে আমি পেন্সিল আইলাইনার ইউজ করতেছি। আজকে হচ্ছে গিয়ে আমি আমার আইব্রোটাকে একটু মোটা করে আর্ট করব, যেহেতু এটা একটা ব্রাইডাল লুক। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেরকম তোমাদের ভালো লাগে সেরকমভাবে আইলাইনার পরতে পারো, বাট আমার কাছে মনে হয়েছে যে আজকে আমি একটু জাস্ট মোটা করে আইলাইনারটা পরব। তো এর জন্যই আমি হচ্ছে গিয়ে মোটা করে আইলাইনারটা পরতেছি। আর আইলাইনারের ভিতরে আমি বলবো তোমরা হচ্ছে গিয়ে আই ম্যাজিকের, তারপরে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ড, তারপরে হচ্ছে W7, তারপরে হচ্ছে গিয়ে ল্যাকমি অরিজিনাল আইলাইনার, এগুলো ইউজ করতে পারো। এগুলো কিন্তু খুবই ভালো। আর এখানে যে যে প্রোডাক্টস ইউজ করেছি এগুলো যদি তোমরা কেউ পারচেস করতে চাও তাহলে আমার পেজ বৃষ্টি বিউটি পার্লার, এখানে তোমাদের নক করতে হবে। আমার পেজের লিঙ্কটা আমি আমার প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, ওখানে তোমরা কি কি নিবে সেটার হচ্ছে লিস্ট পাঠালেই হবে। আর এতদিন হচ্ছে কি অনেকে আমাকে কমেন্ট করেছো যে আপু তোমাকে এসএমএস করে রিপ্লাই দাও না কেন। আসলে আমি একা আসলে পেজ, তারপরে হচ্ছে ইমো, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে ফোন নাম্বার, অনেক বেশি কল আসে, অনেক বেশি কাস্টমার হ্যান্ডেল করতে পারিনি। এর জন্য অনেক সময় পেজে অনেকের এসএমএসের অ্যান্সারটা দেওয়া হয়নি। সো এখন আমাদের পেজে অ্যাডমিন রাখা আছে, তো অ্যাডমিন ইনশাল্লাহ সবার কোশ্চেনেরই অ্যান্সার করবে এবং এখন আর আপনাদের ওই ভোগান্তিতে ভুগতে হবে না, যেটা কিনা এতদিন এসএমএস করলে অ্যান্সার পাইতেন না, এখন আর সেটা হবে না। এখন ইনশাল্লাহ আপনারা এসএমএস করলেই অ্যান্সার পেয়ে যাবেন। তো তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে আমি অফ ক্যামেরায় আমার ফলস লেসটা পরে নিয়েছি। এখন ফলস লেস পরার পরে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি আমার চোখের উপরে যেখানে আমি গোল্ডেন কালার দিয়ে কাট ক্রিজের উপরে গোল্ডেন কালার ইউজ করেছিলাম ওই সেম পজিশনে আমি এখন হচ্ছে গিয়ে একটা গোল্ডেন কালারের যে শেড জড়ি এইটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে নিব। এইটার সাথে কোনো আঠা ইউজ করতে হবে না, এটা যেটা করতে হবে জাস্ট একটা ব্রাশের মাধ্যমে নিয়ে যেখানে আপনি দিবেন সেই অপশনে জাস্ট হালকা হালকা করে চাপ দিয়ে বসিয়ে দিলেই হবে। সো অফ ক্যামেরা আমি আমার আরেকটা আই লুক কমপ্লিট করে ফেলেছি। দুইটা আই লুক যদি একসাথে কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে দেখা যাবে সময় অনেক বেশি লেগে যাবে, তখন আপনাদেরও দেখতে তেমন একটা বেশি ভালো লাগবে না। সো এর জন্য আমি আরেকটা আই লুক অফ ক্যামেরায় করে ফেলেছি। সো তারপরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি এখন আমি চলে যাব আমার বেস মেকআপে। তো আমি আজকে ইউজ করব W7 HD ফাউন্ডেশন। আর হচ্ছে গিয়ে আমি আজকের বেস মেকআপটা খুবই ইজি, এটা যে কেউ পারবে, খুবই সহজ, একদমই কঠিন কোনো কিছু না। তো তারপরে আমি আমার বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিব। আপনারা চাইলে ড্যাব ড্যাব করে দিতে পারেন, বাট আমি আসলে ড্যাব ড্যাব করে দিতে কমফর্ট ফিল করি না, আমি সব কিছু ব্লেন্ড করে দিতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা ড্যাব ড্যাব করেও দিতে পারেন, নো প্রবলেম। সো তারপরে হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আর W7 এই ফাউন্ডেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এইটা হচ্ছে একদমই ম্যাট, স্কিনে দেওয়ার সাথে সাথেই ব্লেন্ড করার পরে খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। যে অয়েলি টাইপের কিছু ফাউন্ডেশন আছে ওগুলো কিন্তু আসলে স্কিন দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঘেমে ঘেমে আস্তে আস্তে অয়েলি হয়ে যায়। সো এই ফাউন্ডেশনটা কিন্তু সেরকম হবে না, এটা কিন্তু খুবই ভালো এবং খুব ভালো একটা ব্র্যান্ডের হচ্ছে গিয়ে ফাউন্ডেশন।
সো তারপরে হচ্ছে আমি কনসিলার দিয়ে হচ্ছে গিয়ে আমার যেখানে যেখানে হাইলাইটার ইউজ করব সেই সব জায়গায় আমি ইউজ করে হাইলাইটিংয়ের জন্য কনসিলারটা ইউজ করে নিচ্ছি। আর আমি আজকে কন্ট্রোলিংটা করব না, কারণ কন্ট্রোলিংটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আপনারা আপনাদের যদি কনসিলার দিয়ে কন্ট্রোলিং করতে হয় করে নিতে পারেন, কিংবা কন্ট্রোলিং প্যালেটের কোনো হচ্ছে গিয়ে পাউডার দিয়েও আপনারা কন্ট্রোলিং করতে পারেন। তো আমি আসলে কন্ট্রোলিং করব না, আমি জাস্ট যেখানে যেখানে হাইলাইটিং করব সেই অপশনে হচ্ছে আমি কনসিলার লাগিয়ে নিলাম, যাতে এই সব জায়গা হাইলাইট হয় খুব ভালোভাবে। তো শেষ আমার বেস মেকআপ। এখন আমি যেটা করব, এখন আমি হচ্ছে গিয়ে আমার লুজ পাউডারটি দিয়ে খুব ভালোভাবে আমার বেসটাকে সেট করে নিব। তো আমি আজকে হচ্ছে গিয়ে W7-এর ব্যানানা লুজ পাউডারটি ইউজ করতেছি। এটা জাস্ট আমি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে বসিয়ে নিয়ে তারপর একটা ব্রাশের মাধ্যমে আমি এটাকে খুব সুন্দরভাবে ঝেড়ে ফেলবো। তাহলে কিন্তু ফিনিশিংটা একদমই ড্রাই হবে, স্কিনটাও কিন্তু অনেক সুন্দর একটা ফিনিশিং আসবে। তো দেখো প্রায় শেষ আমার হচ্ছে গিয়ে আজকের বেস মেকআপ। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার এই মেকআপটাকে সেট করার জন্য ইউজ করব হচ্ছে একটা সেটিং স্প্রে। তো সেটিং স্প্রে ইউজ করার আগে যেটা করব, আমি যেই দুইটি কালার ইউজ করেছিলাম আমার চোখের আই শ্যাডোর জন্য, ওই সেম দুইটি কালার নিয়েই হচ্ছে গিয়ে আমি ফার্স্টে হচ্ছে গিয়ে রেড কালার দিব আমার সাইড কর্নারে, এবং ফার্স্ট কর্নারে দিব হচ্ছে গোল্ডেন কালার। দুইটা কালারের হচ্ছে কম্বিনেশনে আমি আমার হচ্ছে গিয়ে আই লুকটা আজকে কমপ্লিট করেছি। ঘরোয়া পদ্ধতিতে এভাবে ব্রাইডাল যদি তোমরা করো, ইনশাল্লাহ একদমই পার্লারের মতোই হবে দেখতে। তো আমার আই লুকটা প্রায় কমপ্লিট। তো তোমরা চাইলে কাজল ইউজ করতে পারো, বাট আমি আজকে কোনো কাজল ইউজ করব না। তোমরা হোয়াইট ব্ল্যাক যে কোনো কালারের কাজল ইউজ করতে পারো। তো তারপরে আমি চলে যাব হচ্ছে গিয়ে আমার ব্লাশ এবং হচ্ছে গিয়ে আমার হাইলাইটারে। তো আমি আজকে ইউজ করব টেকনিকের হচ্ছে ব্লাশ, আর আমি আজকে ইউজ করব হচ্ছে গিয়ে টেকনিকের হাইলাইটার। আমার ব্লাশের কালার হচ্ছে গিয়ে হালকা একটা হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার। আর আমার কন্ট্রোলিং যেটা করার কথা ছিল আমি কিন্তু কন্ট্রোলিং করিনি। সো তোমরা চাইলে কন্ট্রোলিং করে নিতে পারো, নো প্রবলেম। আমার স্কিনটা এমনিতেই লম্বা, কন্ট্রোলিং করলে আরও বেশি লম্বা মনে হয়, এর জন্য আমি করলাম না। বাট যারা ফ্যাট, যাদের স্কিন একটু ফ্যাট, তারা কিন্তু কন্ট্রোলিং করে নিতে পারো। তারপরে হচ্ছে কি আমি আজকে টেকনিকের হচ্ছে গিয়ে হোয়াইট কালার যে হাইলাইটার আছে এটা ইউজ করব। তো আমার যে পজিশনে হাইলাইটার করার দরকার ছিল, আমি হচ্ছে আমার দুই গালে, নাকে এবং কপালে এবং হচ্ছে আমার থুতনিতে আমি খুব সুন্দরভাবে হাইলাইটারটা করে নিব। তো আমার হাইলাইটার করা প্রায় শেষ। আমি জাস্ট অল্প হাইলাইটার ইউজ করলাম, আজকে অনেক বেশি হাইলাইটার ইউজ করিনি। তারপরে হচ্ছে আমার বেসটাকে সেট করার জন্য আজকে আমি টেকনিকের হচ্ছে গিয়ে মেকআপ সেটিং স্প্রে ইউজ করে হচ্ছে আমার ফুল বেস মেকআপটা এবং আই মেকআপ সব কিছু আমি সেট করে নিলাম। এখন আমার ফিনিশিং শেষ। এখন আমি যেটা করব, আমার একদমই লাস্ট সেটা হচ্ছে লিপস্টিক। তো আমি আজকে হচ্ছে আই ম্যাজিকের রেড কালারের লিপস্টিক ইউজ করতেছি, যেটা কিনা একদমই ম্যাট। আমার কাছে আই ম্যাজিকের লিপস্টিকগুলো মানে রিজনেবল টাকার ভিতরে খুব ভালো মনে হয় আই ম্যাজিকের লিপস্টিকগুলো। তো তোমরা যদি ভালো লিপস্টিক চাও খুব কম টাকার ভিতরে, তাহলে আই ম্যাজিকের এই লিপস্টিকগুলো তোমরা ইউজ করতে পারো। এগুলো কিন্তু খুবই সুন্দর এবং একদমই সফট। ঠোঁটে ইউজ করার পরে মনেই হয় না যে কোনো লিপস্টিক ইউজ করা হয়েছে। তো হচ্ছে আমি আমার ঠোঁটের আর্ট অনুযায়ী, শেপ অনুযায়ী আমি হচ্ছে কি আমার লিপস্টিকটা পরে নিলাম। সো যারা লিপস্টিক পরতে এক্সপার্ট না, তারা হচ্ছে কি এটা তুলি দিয়ে আর্ট করে নিতে পারো। সো দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। সো আমার এই মেকআপ লুকটি তোমাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবে। আর নেক্সট যদি তোমরা এরকম আরও ভিডিও চাও সেটাও কিন্তু অবশ্যই জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যারা আজকে আমাকে নতুন দেখতেছো বা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।